আরেকটা জিনিস যেটা বললাম এসআইআর সম্বন্ধে, এসআইআর এর আমরা অনেকে ভয় পাচ্ছি। অলরেডি গতকাল পর্যন্ত 28 জন আজকে আতঙ্কে মারা গেছেন, এবং গতকাল জলপাইগুড়ির একজন বিএলও কাজের চাপ নিতে পারেননি, তিনি আত্মহত্যা করেছেন। আমরা এসআইআর এর বিপক্ষে ছিলাম না। মমতা ব্যানার্জি, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন আমরা এসআইআর এর বিরুদ্ধে নেই, আমরাও চাই বৈধ ভোটার, মরা ভোটার বাদ যাক, এটা আমরাও চাই। কিন্তু আমরা দেখছি কি গত 2002 সালে এসআইআর হয়েছিল ভারতবর্ষে, কিন্তু গত 2002 সালের যে এসআইআর এবং এবারের যে 25-এর এসআইআর এর মধ্যে কিন্তু ফারাক আছে। গত 2002 সালের এসআইআর এর সময় লেগেছিল 2 বছর, এবার সেখানে সময় দেওয়া হয়েছে মাত্র 1 মাস। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, এটাই হচ্ছে মেইন সময়। পরে আমরা 9 তারিখ থেকে আগামী মাসের 8 তারিখ আমাদের একটা সময় থাকবে, সেটা একটা হিয়ারিং এর দ্বিতীয় পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়টা কিন্তু 1 মাস। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখে থাকবেন 2002-এ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে একটা বুথে হয়তো 400 ভোটার আছে 2002-এ, কিন্তু এবার সেখানে হয়ে গেছে প্রায় 800 ভোটার। 2002-এ 400 ভোটারের ক্ষেত্রে যদি 2 বছর সময় লাগে, এবার 800 ভোটারের ক্ষেত্রে 1 মাস সময় দেওয়া হয়েছে। এটা চক্রান্ত করে বিজেপির যে গেম প্ল্যান, তারা 1 কোটি 1.5 কোটি লোকের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত তারা কিন্তু করছেন। আমরা দেখেছি বিহারে কিছুদিন আগে এসআইআর হয়েছে, সেখানে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। সেখানে বেশিরভাগ হচ্ছে মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নামই কিন্তু বাদ গেছে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সচেতন করার জন্য বললাম, যেটা বিডিও ম্যামও বললেন, আমিও বারবার বলছি,